ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা যখন জীবনে কোনো কিছু শিকার আগ্রহ হয় তখন ইচ্ছা শক্তি হলো বড় কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ক্রিয়েটিভ বাই ফাহিমা থেকে ফাহিমা বলছি। সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান একটা কমেন্ট রেখে যাবেন, একটা লাইক দিয়ে। আমি আপনাদেরকে জোরাজুরি করব না, আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় যখন আমার ভিডিওতে দেন তখন আপনাদের কিছু উপকারে আসতে হবে। আপনি যা শিখেন না কেন ধৈর্য ও মনোযোগ দিয়ে শিখবেন, তাইলে আপনি নিজের জন্য কিছু করতে পারবেন। যদি আপনি ধৈর্য ও মনোযোগ দিয়ে শিখেন তাহলে আপনার নিজের জন্য, পরিবারের জন্য, আশেপাশে মানুষদের জন্য, গ্রাহকদের জন্য আপনি সেলাই করতে পারবেন। আর যদি আপনার পাশাপাশি যদি এলাকার মধ্যে যদি ট্রেনিং সেন্টার থাকে ওখানেও শিখতে পারেন। অনেক অ্যাসেট আছে, অনেক সাইট আছে, বিভিন্ন রকম কোচিং সেন্টার আছে, ওখানে কাজ শেখায়। আর যদি আপনি প্রাথমিকভাবে কিছুটা নিজের জন্য সেলাই করেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল, অনেক ইউটিউব চ্যানেলে দেখাবে, আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে কাটিং করতে হয়, কিভাবে মেশিন চালাতে হয়, সবগুলো ডিটেলস এই ইউটিউব চ্যানেলে, অনেকের ইউটিউব চ্যানেলে দেখা যায়। আপনাকে আমি এই আইডিয়াটা দিতে পারবো। এটা হচ্ছে আমি একটা চুড়িদার সালোয়ার কাটিং করতেছি, আপনাদেরকে কাটিং দেখালাম। সেলাইও একদম সহজ, কাটিংটা যা পারলে আপনি সেলাই করতে একদম ইজিলি করতে পারবেন। কাটিংটা হচ্ছে মেইন। আপনি কাটিং যদি ঠিকভাবে করতে জানেন তাহলে সেলাই করতে কোনো অসুবিধা হবে না। আমরা অনেক মেয়েরা ঘরের মধ্যে কিছু একটা করতে চাই, কিন্তু কোথায় শিখবো, কিভাবে কার থেকে শিখবো এটা চিন্তা করে কিছু শেখাই হয় না। মেন কথা হচ্ছে এটা হচ্ছে, আমি মেন কথা বলবো না, আপনার ইচ্ছা শক্তি হচ্ছে বড় কিছু। এখনকার যুগে সব কিছু মোবাইলে দেওয়া হয়। আমি এইখানে বলবো, আমি এই কাটিং করতেছি, এটা আপনারা তো কিছুটা দেখতেছেন। আমাদের সময় আমরা কোথাও কিভাবে আইডিয়া পাবো, কোথায় গেলে শিখবো, এটা কিন্তু পাই নাই। বর্তমান সময়ে প্রতিটা মানুষের হাতে হাতে মোবাইল। আমাদের সময় তেমন মোবাইলের প্রচলন ছিল না। মোবাইল হাতে হাতে মোবাইল নেওয়া খুব একটা সমস্যার ব্যাপার। তো আমরা মোবাইল কোথায় পাবো, এটাই হচ্ছে। ইউটিউবে থাকলেও আমরা মোবাইল পাই নাই, তাই বিদায় আমরা দেখতেও পারি নাই। যা শিখছে সব আমাদের অনেক রিলেটিভ আছে সেলাই কাজ করে, ওদের কাছ থেকে শিখছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি নিজের কাপড় সেলাইয়ের সাথে বাচ্চা কাচ্চার কাপড় সেলাইয়ের সাথে সাথে আমি অনেক গ্রাহকের সেলাই কাজ করি। এই 3টা 3 পিস আমাকে একজন আপু আমাকে সেলাই করতে দিয়েছেন। তো উনি বলছেন 3 ডিজাইনের সালোয়ার কাটিং করতে সেলাইতে। তো আমি তাই সেলাই করলাম, আপনাদের একটু কাটিং দেখালাম। আপনাদের কাটিং করার সময় অনেক কিছু আসলে লক্ষ্য রাখতে হয়। বাস ঠিকঠাক আছে কিনা, সোজা আছে কিনা, সবগুলা জোল মাপতে হবে। এরপর কাটিংয়ের সময় অবশ্যই প্যান্টের সালোয়ার আরেকটার মাপ নিতে হবে। এটা কারণ এক রকম এক ধরনের সালোয়ারের এক মেজারমেন্ট হয়, এক মানুষের এক মেজারমেন্ট। কেউ লম্বা আছে, কেউ বেটে আছে, এরকম তো মেজারমেন্ট থাকবে অবশ্যই। তাই একটু মনোযোগ সহকারে কাটিং করবেন যারা নতুন শিখবেন। আর পুরাতনরা তো আছে, ইজিলি আপনারা সেলাই করতে পারবেন। আর আমার এই সেলাই যদি আপনার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবেন। একজন ছোট উদ্যোক্তা
হতে আপনাদের অনুপ্রেরণাই হচ্ছে আমার বড় কিছু। আসলে আমি চাই আমার সাথে সাথে অনেক মেয়েরা আমার পাশাপাশি আমি মেয়েদেরকে সাহায্য করতে পারি। এভাবে আমি একটা কাজ করার উদ্যোগ নিছি। আপনারা যদি আমার সাথে একসাথে থাকেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমি চাই আমার মতো অনেক নারীরা ঘরের মধ্যে বসে কিছু একটা করতে চায়। তাদের জন্য আমি বলবো, আপনারা আসলে বসে কেন থাকবেন? নিজে একটা কিছু করার থাকবে। আপনার থেকে কোনটা ভালো লাগে, আপনি কি জিনিসটা পারদর্শী, এটাই হচ্ছে মেইন কথা। আমি তো কিন্তু আপনি যে জিনিসে পারদর্শী তা কিন্তু আমি জানি না। আপনার থেকে বুঝে নিতে হবে আপনি কি জিনিসে পারদর্শী। হতে পারে রান্না, হতে পারে টেলারিং, হতে পারে হাতের কাজ, হতে পারে কুশি কাটা, হতে পারে সবজি চাষ করা, গাছপালা রোপণ করা, হাঁস পশু পাখি পালন করা। মেয়েদের কিন্তু অনেক কিছু করার সেক্টর আছে। আমরা চাইলে বা গ্রামে বসে অথবা শহরের অঞ্চলে বসে অনেক কিছু করা যায়। ইচ্ছাশক্তি, প্রথমে আমি বললাম ইচ্ছাশক্তি হচ্ছে বড় কিছু।